নমস্কার বন্ধুরা, আজ ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা আর আমি পুজো দিতে এসেছি কালীঘাটে মায়ের মন্দিরে। আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এই কালীঘাটের মায়ের মন্দিরে প্রবেশ করতেই বুঝতে পারছি এখানে ধূপের গন্ধে আর মায়ের আরাধনায় কিন্তু মন মুগ্ধ হচ্ছে। এখানকার আসল যে শান্তি তোমরা না আসলে কিন্তু এখানে বুঝতেই পারবে না। মনটা যেন ভেতর থেকেই হালকা হয়ে উঠলো। মাঘী পূর্ণিমায় কালীঘাট মন্দিরের চূড়ার পিছন দিক থেকে ওঠা চাঁদের আলোয় মন্দিরটা যেন আরও সুন্দর রূপে সেজেছিল। আর তার সাথে সাথে আমি পৌঁছে গেছিলাম ঠিক বিকাল 4টে, যখন কিন্তু মন্দিরের দরজা খুলে। আর তোমরা চেষ্টা করবে এই পূর্ণিমা তিথি বা বিশেষ দিনগুলোতে একটু তাড়াতাড়ি যাওয়ার। আর আমি ডালা কিনে নিয়েছিলাম এই দোকানটা থেকে। দাদার ব্যবহার কিন্তু অত্যন্ত ভালো। কালীঘাট মন্দির সকাল 6টা দিয়ে দুপুর 1টা পর্যন্ত, বিকেলবেলা 4টে দিয়ে নিয়ে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে যা পুজোর ডালি আপনার স্বার্থ অনুযায়ী 51 টাকারও নিতে পারেন, 101 টাকারও নিতে পারেন, 501 টাকারও নিতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত আপনার উপর নির্ভর করে। কালীঘাটে মন্দিরে পুজো দিতে আসতে চাইছো এবং একটু অনেক দূরে তোমাদের বাড়ি, তোমরা কিন্তু হাওড়া মেট্রো থেকে বা কলকাতা স্প্ল্যানেড থেকে তোমরা কিন্তু পুজো দিতে আসতে পারো। এবং তোমরা এই কালীঘাটের মেট্রো থেকে নামলেই পায়ে হেঁটে কিন্তু 2 মিনিট আমাদের এই কালীঘাট মন্দির। কালীঘাটে মায়ের মন্দির কিন্তু অত্যন্ত প্রাচীন ও এক পবিত্র হিন্দুদের তীর্থস্থান। 51টি সতীপীঠে অন্যতম এই কালীঘাট মন্দিরে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে এখানে বিশ্বাস করা হয়। এই শক্তিপীঠ রূপ আদি প্রাচীন হলেও বর্তমান রূপ 1809 সালে শ্রাবণ্য রায়ের চৌধুরীর পরিবার নির্মিত করেছিলেন। এবং তোমরা সন্ধেবেলা পুজো দিতে আসলে দেখবে প্রচণ্ড ভিড় কিন্তু এই মন্দিরের মধ্যে পড়ে। তোমরা একটু 4টের সময় যখন মন্দির খোলে তখন চলে আসার চেষ্টা করবে, তাহলে 6টার মধ্যে তোমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কলকাতার যে কোনো ব্লু লাইন মেট্রো স্টেশন থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই কালীঘাট মন্দিরে। তারপর তোমরা 1 নম্বর গেট থেকে কিন্তু বেরোবে এবং ওখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু 1 কিলোমিটার। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হতেই মনের মধ্যে সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন দূর হয়ে গেল। মনটা যেন একদম হালকা হয়ে গেল। আর মায়ের এরকম দর্শন পাচ্ছি এই সন্ধেবেলা এত সুন্দর একটা দিনে, জাস্ট মনে হচ্ছে আজকের দিনটা খুবই ভালো কাটলো। কালীঘাটের মন্দির এক নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। আর এই সন্ধেবেলায় এই নতুন আলোয় পরিবেশটা কিন্তু আরও ঝলমল করে। আর এই ফাউন্টেনগুলো এখানকার সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে। তোমরা এই সন্ধেবেলা গেলে কিছুক্ষণের জন্য কিন্তু দাঁড়িয়ে পড়বে এই সৌন্দর্যটা দেখে। পূর্ণিমার এই শুভলগ্নে মায়ের পুজো শেষ করে শিব মন্দিরে পুজো দিতে যাবো না, সেটা কি হতে পারে? আমি পৌঁছে গেছিলাম শিব মন্দির ঠিক একদম মা মন্দিরের পাশে। আর বাবার পুজো দিলাম খুব সুন্দরভাবে। এই সন্ধ্যাটা কাটিয়ে মনটা সত্যিই মুগ্ধ হচ্ছিল। হর হর মহাদেব। আর মন থেকে একটাই কথা বলছিল যে আবার আসবো এই মায়ের মন্দির। মন্দিরের বাইরেই এই বহু প্রাচীন মার্কেট, যেখানে পাওয়া যায় মায়ের মূর্তি, মায়ের ছবি, মায়ের শাঁখাপলা। তোমরা আসলে এখানে তোমরা কিনে নিতে পারো খুব স্বল্প খরচে এই মায়ের ছবি বা ফটোগুলো। জয় মা কালী। মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আমার কিন্তু কালীঘাটের পুজো দেওয়া কমপ্লিট। আর তার সাথে সাথে মায়ের এত সুন্দর দর্শন হলো, জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। এই সুন্দর একটা সন্ধ্যায় মায়ের পুজো দিয়ে বেরোনোর সময় মনে হচ্ছে মায়ের প্রত্যেকটি মন্দিরের ধাপে যেন মায়ের আরাধনা ও শক্তি লুকিয়ে আছে। মা যেন নিজেই আশীর্বাদ করছে এই সন্ধ্যায় ভক্তদের।